রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলাধীন কালুপাড়া আহলে হাদিস জামে মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবার প্রারম্ভেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই, আজকের জুমার আল্লাহর উদ্দেশ্য এবং মুসলিম আর বর্তমানে মুসলমানরা কি করে, কি করা উচিত ছিল, উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যদি কথা কোরআন সুন্নাহ থেকে আল্লাহর এবং আল্লাহ রাসূলের কথা আপনাদের যদি সত্যটা প্রকাশ করি আর ব্যাখ্যা যদি সঠিক করি, তাহলে আপনারা বেজার হবেন? কথা বলে বেজার হবেন? আরবিতে একটা কথা বলে আল হাক্কু মুররুন, হক বড় তিতা, সত্য কথাটা তিতা, বড় আঘাত। মসজিদের কমিটির কেউ যদি ধরেন, প্রত্যেকটা মসজিদেই কমিটি আছে, কমিটির লোকজন যদি একজন সভাপতি যদি প্রকাশ্য সুদ খাটায়, সুদের ব্যবসা করে, আর কোরআন থেকে সুদের আয়াত বললাম আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসা করেছেন হালাল, এই আয়াতের ব্যাখ্যা যদি হাদিস দিয়ে করি তাহলে সুদের ভয়াবহতা কেমন? এটা বললে তো সভাপতি বলবে যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধেই বললো, আর দুনিয়াতে লোক পেল না, আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লাগবে, তাই না? সেক্রেটারি যদি ঘুষের সাথে জড়িত থাকে, হারাম কবিরা গুনাহের সাথে জড়িত থাকে, কোরআন হাদিস থেকে ওইটার ব্যাখ্যা করলে তাহলে সেক্রেটারি সাহেব মনে করে যে হুজুর মনে হয় আজকে আমার বিরুদ্ধেই বললো। এক সপ্তাহ লাগবে না ওই ইমামকে কিভাবে তাড়াতে হবে বিভিন্ন ষড়যন্ত্র, তাই না? এ কারণে হক বলাও জটিল, হকটা মেনে চলাও কঠিন। এই কারণে আপনাদের থেকে আগে মতামত নিলাম যে সত্য কথা বললে, হক কথা বললে আপনারা বেজার হবেন কিনা। বেজার হওয়ার অসুবিধা নাই, তবুও আল্লাহু আকবার এটা আমাকে বলতেই হবে, কেননা এখানে যখন দাঁড়িয়েছি তখন একমাত্র আল্লাহ আপনার রাসূলের আনুগত্যের বাহিরে আমার দাওয়ার ইখতিয়ার নাই। কে বেজার হবে, কে খুশি হবে, ওইটা দেখার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পবিত্র কুরআনুল কারিমে আয়াত নাজিল করে তার উদ্দেশ্যটা কি ছিল এটা উন্মুক্ত করে দিয়েছেন। প্রশ্নপত্র আগেই ফাঁস, তাই না? আল্লাহ তো নতুন করে ওহী অবতীর্ণ করবেন না। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি জিন জাতি এবং মানব জাতিকে প্রেরণ করেছি বা সৃষ্টি করেছি এজন্যই যে তারা শুধুমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করবে, আমার দাসত্ব করবে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য মহান আল্লাহর নাই। এই পার্থিব জগৎটা
এদিকে ফলো করেন সবাই, ক্যামেরাম্যান ওটা যা করে ওর দিকে তাকিয়ে লাভ, আপনি আমার দিকে তাকান, ওকে কাজ করতে দেন ভাই। আপনি এই স্বাধীনের দিকে আল্লাহ বলছেন 4 নাম্বার এবং 5 নাম্বার আয়াত খুলে দেখেন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য একটাই, জিন জাতি এবং মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, এছাড়া অন্য কোনো কাজ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নপত্র ফাঁস আগেই, নতুন করে আর তিনি কিছু বলবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি এবং মানব জাতির মধ্যে যুগে যুগে এক একটা গোত্রের জন্য, এক একটা কওমের জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরা আন-নাহল, এই নাহল সূরার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে আমি এই প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা কওমের মধ্যে একজন করে নবী এবং রাসূল প্রেরণ করেছি, এজন্যই যে তারা শুধুমাত্র আমারই দাসত্ব করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। এই আয়াত দ্বারা কি বুঝলেন? যে নবী এক একটা গোত্রের জন্য, একটা কওমের জন্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন মাঝে মধ্যেই। কি জন্য? তাদেরকে এই আদেশ দিয়েছিলেন যে তারা, নবী রাসূলরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। কোন নবী রাসূল, কোন নবী রাসূল আপনি কুরআন হাদিস রিসার্চ করে আপনি খুঁজে পাবেন না যে তারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, কালেমার দাওয়াত বাদ দিয়ে, তাওহীদের দাওয়াত বাদ দিয়ে কোন নবী রাসূল মানব রচিত কোন ধর্ম, কোন ইজম, কোন মতবাদের দিকে দাওয়াত দিয়েছে, এরকম কোরআন হাদিসের কোন নবী রাসূলকে আপনি দেখতে পাবেন? তাহলে নবী রাসূলকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, সাধারণ যারা ঈমানদার মুমিন নারী পুরুষ তাদের ক্ষেত্রেও প্রায় একই রকমই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন। সময়ের ব্যবধানে আজকে মানুষ আল্লাহর উদ্দেশ্য ভুলে গেছে, আল্লাহর তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া রিসালাত, এর বাহিরে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের তরিকা, বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের ইজম, মানুষের তৈরি করা আবেষ্টিত ধর্মে লিপ্ত হয়েছে। আল্লাহর ধর্ম ইসলাম থেকে মানুষ, আপনি দেখেন বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের ইসলামটা অসংখ্য দল, অসংখ্য মাযহাবে বিভক্ত হয়ে গেছে। মাযহাবের নামে 4টা মাযহাব আছে, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। এরপরে তরিকা যদি বলেন, হকিকত, তরিকত, শরিয়াত, মারফত। এরপরে যদি পীর মুরিদির কথা বলেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, ওই যে আপনার কাদেরিয়া, ফুলতলি, দেওয়ানবাগি, কুতুববাগি, অসংখ্য পীর মাজারে সারা বাংলাদেশে ইসলাম সয়লাভ হয়ে গেছে। আমরা ইসলাম ধর্মের মানুষ, কেউ বা শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেয়, কেউ বা খুলনার খান জাহান আলীর মাজারে গিয়ে সিজদা দেয়, কেউ বা আবার চট্টগ্রামের বাইজিদ বোস্তামির কবরে গিয়ে সিজদা দেয়, সেখানে গিয়ে সন্তান চাই, রোগ কামনা করে। আবার ওই একই মানুষই এই মসজিদ ঘরে এসেও সিজদা করে। হলো একবার আপনি আল্লাহর দাসত্ব করছেন, একবার আপনি শয়তানের তাগুদের দাসত্ব করছেন, আর মানুষ ইসলামের রাস্তা বাদ দিয়ে অসংখ্য তরিকা বেড়াজালে আবেষ্টিত হয়ে মানুষের তৈরি আইন দিয়ে যত তন্ত্র মন্ত্রের বেড়াজালে আবেষ্টিত হয়ে মানুষ আজকে ইসলাম মানার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন ঠিক, কিন্তু আমাদের নবী শেষ নবীকে পাঠানোর পরে সূরা আস-সাবা 28 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ বাদ দিয়ে, এই নবীর আনুগত্য বাদ দিয়ে মানুষ যদি মানুষের তৈরি করা মানুষের আনুগত্য করে, শয়তানের যদি, তাগুতের যদি আনুগত্য করে, তাহলে কি করে আল্লাহ তাদেরকে রেহাই দিতে পারেন? আল্লাহর কাছে তারা পরিপূর্ণ করে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাজিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার ডেমোক্রেসি, গণতন্ত্র, যদি রাজতন্ত্র, সমাজতন্ত্র এগুলি যদি চালু করে যান, তাহলে আপনি সেটাই অনুসরণ করবেন। আর যদি এর থেকে তিনি বিরত থাকেন, তাহলে এই তন্ত্রমন্ত্র থেকে বিরত থাকতে হবে। এটাই তো মুসলমান ইমানদার নারী পুরুষের কাজ, তাই নয় কি? কিন্তু আজকে মানুষ ইসলামের নামের, ইসলামের ভিতরে ইসলামী খেলাফত বাদ দিয়ে ইসলামী গণতন্ত্র চালু করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করে হতে পারে? আজ থেকে মাত্র 1946 সালে, 1860 সালে, আজ থেকে 200 বছরই হয়নি, আমেরিকার গেটিসবার্গের এক হাউজে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সর্বপ্রথম সংজ্ঞা দেন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এলিট পারসন, জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ থাকতে পারেন। আমি কি বললাম বুঝতে পেরেছেন? যে মানুষের তৈরি আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। এটা হলো গণতন্ত্রের থিওরি, এটা হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের থিওরি। এখানে একটা কোরআনের আয়াত নাই, আল্লাহ রাসূলের 23 বছরের একটা কোনো সহিহ হাদিস থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্র। আর সেই গণতন্ত্র নিয়ে সারা বাংলাদেশের মুসলমান আজকে হাবুডুবু খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভোট দেওয়া কি ফরজ না? ভোট কি পবিত্র আমানত? আপনারাই তো বলেন, তাই না? হ্যাঁ, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন না? একটা বিস্কিট আর একটা চা দিলে আপনার ঈমান শেষ। যদি প্রার্থী 5টা থাকে, 10টা প্রার্থী থাকলো, 10 জনে চা বিস্কুট খাওয়ালো, আপনি 10 জনকেই ওয়াদা করলেন যে আপনাকে ভোট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, আমার ভোট আপনাকে দিয়ে দিব, বলেন না? এখন মসজিদের ভিতরে সুফি সাজার চেষ্টা করছেন, বাইরে স্লোগান কারা দেয়? কারা দেয়? নেতার পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি কারা করে? কই আপনাকে কোনোদিন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করতে দেখলাম না। কোনোদিন ইসলামী খেলাফত কেমনে হবে, কিভাবে হবে, এইটার জন্য কথা বলতে দেখলাম না। কিন্তু আপনার এলাকার নেতার পিছনে তো আপনি ঠিকই ছুটে বেড়ান, রাত দিন খাটাখাটনি করেন, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জিন জাতি, মানব জাতি, নবী রাসূল সৃষ্টি করার পরে, প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্ম দিয়েছেন। বলেন তো এই ধর্মের নাম কি? হ্যাঁ, ইসলাম। সন্দেহ আছে? বুঝতে পারেননি মনে হয়। আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। দলিল সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম একটাই, তার নাম ইসলাম। ঝিমিয়ে পড়লেন নাকি সবাই? কথা বললে সমস্যা? তাহলে সবাই একটু চিৎকার দিয়ে বলেন তো যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের। এখন প্রশ্ন থাকছে যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম একটাই, তার নাম ইসলাম। এখন এই ইসলামের বাহিরে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্যাগোডা, গির্জা, জৈন,
ইহুদি, খ্রিস্টান, নাসারা যত ধর্ম আছে এগুলি বর্তমানে কুরআন নাজিলের পর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী আসার পর থেকে যত ধর্ম পৃথিবীতে আছে সবই মানব রচিত ধর্ম, সবই বানোয়াট, সবই ভ্রান্ত, একটাও চলবে না। তাহলে আপনি বলতে পারেন যে হুজুর অন্যান্য ধর্মের মানুষেরাও তো ভালো কাজ করে। হ্যাঁ করে, করে না? মোটরসাইকেল, মাইক্রো বাস, ট্রাক, যত বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রি, জাহাজ, ওই যে বিমান, অস্ত্র শস্ত্র যত তৈরি করা হচ্ছে সব তো ইহুদি খ্রিস্টানরা, বড় বড় কাফের সম্প্রদায়রা তো তৈরি করে। এগুলি আবার মুসলমানরা ব্যবহার করে, করে না? ব্যবহার করে তো উপকৃত হয়। তো তাদের প্রতিদান, তাদের এই প্রযুক্তি তৈরির প্রতিদান এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে মান সম্মান, টাকা পয়সা, আরাম আয়েশ, সুখ শান্তি এই দুনিয়াতেই দেন, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নেই। যত বড় ভালো মানুষ হোক বিধর্মের, অন্য ধর্মের, ইসলাম ধর্মের বাহিরে যত ভালোই মানুষ হোক, যত গুণী মানুষ হোক, যত পরহেজগারিতা অন্য ধর্মের দেখাক, কিন্তু ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে না মানে, শেষ রিসালাত যদি গ্রহণ না করে, তাহলে যত ভালো ব্যক্তি হোক ওই ব্যক্তি ওই ধর্মের উপরে মৃত্যুবরণ করলে সে জাহান্নামে যাবেই যাবে, তাকে জান্নাতে দেওয়ার মতো কোনো কারো ক্ষমতা হবে না। দলিল? হুজুর আপনার কথাই চলবে না দলিল লাগবে? হ্যাঁ দলিল লাগবে। নেন, দলিল নেন। কুরআনুল কারীম খুলুন, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্মের বাহিরে গিয়ে অন্য কোন ইজম, অন্য কোন তরিকায় যদি ইবাদত করে, আমল করে, আল্লাহ নিজেই বলছেন ওইটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং তারা কাল কিয়ামতের মাঠে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, আপনার আমার করার কিছু আছে? বলেন, আপনার আমার করার কিছু আছে? কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি নবী মুহাম্মাদের জীবন নিহিত রয়েছে, ওয়ালা নাসরানিয়ুন ওয়া ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন লা ইয়ামুতু, ওই ব্যক্তি ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমি শেষ নবী হিসাবে পৃথিবীতে এসেছি এবং আমার রিসালাত নিয়ে এসেছি, এই ইসলামের মধ্যে যদি তারা দীক্ষিত না হয়, যদি না আসে, আর আমি নবীকে যদি শেষ নবী হিসাবে না মানে, আমার রিসালাতের উপরে যদি ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবেই যাবে, ও জান্নাতে যেতে পারবে না। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায় 1ম খণ্ড খুলে দেখেন 10 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের, মূল হাদিস সহিহ মুসলিমের পাবেন 153 নম্বর হাদিসে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম তাহলে ইসলামের বাহিরে যত ধর্ম আছে, যত তরিকা আছে, যত মানব রচিত ধর্ম আছে পৃথিবীতে, প্রায় 4000 মানব রচিত ধর্ম আছে, একটা কোন ধর্মের মানুষ কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবে না, ওরা সবাই জাহান্নামে যাবে। আরে শুধু ইসলাম কবুল করলেই, আমরা যে মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার পরেও আমরা কেউ নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবো? আরে সারা জীবন সালাত আদায় করার পরেও এক শ্রেণীর সালাত আদায়কারী, এক শ্রেণীর নামাজি মানুষই ওয়াইল নামক জাহান্নামে যাবে। কোথায় যাবে? ওয়াইল নামক জাহান্নামে যাবে। দলিল সূরাতুল মাউন, সূরা মাউন আপনারা সবাই জানেন। আল্লাহ বলছেন 4 নাম্বার এবং 5 নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হবে ওই সমস্ত নামাজিরা যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। তাহলে এরা হলো ওয়াইল নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে সারা জীবন মুসলমান হওয়ার পরেও, ধর্ম ইসলাম হওয়ার পরেও, সারা জীবন মসজিদে জামাতে সালাত আদায় করার পরেও
ওই মানুষরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবে? কেননা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে সালাত আদায় করেনি। উযু জানে না, নামাজ তো বহু দূরের কথা। শতকরা 90-95% মানুষের উযুই ঠিক নাই, উযুই জানে না। উযুর পরে কোন দোয়াগুলো পড়তে হবে সেটাও জানে না, ওর নামাজ হবে কি করে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত হলো 3 ভাগের 1 ভাগ। আত-তুহুরুন সুলুসুন, উযু হলো সালাতের 3 ভাগের 1 ভাগ। ওয়া রুকুউস সুলুসুন, রুকু হলো সালাতের 3 ভাগের 1 ভাগ। ওয়া সুজুদুস সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে উযু, রুকু, সিজদা এই তিনটা যদি ঠিকঠাক মতো কোনো মুসল্লি আদায় করে, সূরা কিরাত তো আছেই, যদি ঠিকঠাক মতো আদায় করে তাহলে ওর সালাত পরিপূর্ণ হবে। তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ হলো কি বলেন তো? সালাতের 3 ভাগের 1 ভাগ উযু। বলেন, সালাতের 3 ভাগের 1 ভাগ উযু। সালাতের 3 ভাগের আরেক ভাগ রুকু। সালাতের 3 ভাগের আরেক ভাগ সিজদা। তাহলে বহু মুসল্লিকে আপনি পাবেন যে রুকুতে গেছে ঠিকই, তার কোমরটা এরকম ভাবে সোজা হয়নি, এইভাবে আছে, কোন হালে মাথা একটু মানে কি নুয়াইছে, আর সোজা হয়নি। এই ব্যক্তি রুকু হয়েছে, সিজদা দিল একটার উপরে আরেকটা। মুরগি যেমন খাবার খুঁটে খুঁটে খায়, ঠুকুর মারে, এভাবে সালাত আদায়কারী মসজিদে আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, এই ধরনের মানুষের সালাত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 631 নম্বর হাদিস খুলে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। অনেকেই যুক্তি দেন যে হজ মৌসুমে কাবা ঘরে যারা যে সমস্ত হাজিরা দান, ওখানে দেখেন যে কেউ হাত বুকের উপরে বেঁধে আছে, কেউ বা নাভিতে বেঁধে আছে, কেউ বা পেটে বেঁধে আছে, কেউ বা নাভির নিচে বেঁধে আছে, কেউ বা বাঁধেইনি, ইত্যাদি ইত্যাদি যুক্তি দেয়, দিয়ে বলে যে নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে পড়লে হবে। বেটা, তুমি ইসলাম বুঝতে পারোনি, তুমি ইসলাম বুঝতে পারোনি। নামাজ যেভাবে ইচ্ছা ওইভাবে পড়লে যদি নামাজ কবুল হতো, তাহলে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা মাউনের 4 নাম্বার 5 নাম্বার আয়াতে কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হবে, জাহান্নামে যাবে ওই সমস্ত নামাজীরা যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। বলেন কেন যাবে? ওয়াইল নামক জাহান্নামে নামাজীরাই যাবে। কেন যাবে? তারা নামাজে কি পড়েছে, কিভাবে নামাজ পড়েছে, কোন তরিকায় পড়েছে, এইটা যাচাই বাছাই করেনি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের মাঠে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে কিন্তু নামাজ আবার নিজেরাই নিজেদের নামাজ নষ্ট করে। সূরা মারিয়াম খুলে দেখুন, 19 নাম্বার সূরার 59 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পরে আসলো অপদার্থ জাতি, অকৃতজ্ঞ জাতি, যারা নিজেরা সালাত আদায় করে কিন্তু নিজেদের সালাতই আবার নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তাহলে যারা বেনামাজি সমাজে বসবাস করে এদের অবস্থা কি হবে? নামাজ পড়ার পরেও যদি এক শ্রেণীর মানুষ জাহান্নামে যায়, তাহলে যারা বেনামাজি এই সমাজে বসবাস করে তাদের অবস্থা কি হবে? তারা মনে হয় জান্নাতুল ফিরদাউসে গিয়েই বসে আছে, তাই না? হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস ওই বেনামাজিদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম, আরে বেনামাজিরা সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বেনামাজিদেরকে আপনারা কি মনে করেন, মুসলিম না কাফের? হ্যাঁ, দুই একজনে যে বললেন বেনামাজি কি বলেন তো? কাফের, এতে কোনো সন্দেহ নেই, এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণ সন্দেহ নাই। বেনামাজি কাফের। যারা শুক্রবারে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার জন্য এসেছে, খুতবা শুনবে, জুমার দিন 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছে, এরা মুসলিম নয়। এরা কি নয়? মুসলিম নয়।
শুক্রবার সপ্তাহে একদিন তো দূরের কথা, দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলেন, সবাই বলেন, দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোন মানুষ যদি 4 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 1 ওয়াক্ত ইচ্ছে করে পরিত্যাগ করে, ওই ব্যক্তিও মুসলমান নয়। আগেই বলেছিলাম আপনাদেরকে খুতবার শুরুতে যে আল হাক্কু মুররুন, হক বড় তিতা আপনার গায়ের উপর দিয়ে যাচ্ছে। এখন মনে হয় যে আপনাকে এখন কেটে ব্লেড দিয়ে চিরে লবণ মরিচ লাগানো আপনার অনেক ভালো এই ফতুয়া শোনার থেকে, তাই না? দেখেন, আল্লাহর কসম, ফতুয়া আমার নয়। ফতুয়া কার নয়? আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল, আমার ফতুয়া নয়। ফতুয়া আল্লাহর, ফতুয়া তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহিহ মুসলিম 82 নাম্বার আয়াত, 82 নাম্বার হাদিস খুলে আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকু তারকুস সালাত। আল্লাহর বান্দা, ইমানদার, মুমিন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো একটাই, সেটা হলো সালাত পরিত্যাগ করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, আদায় করে, এ ব্যক্তি মুসলিম। আর এর বাহিরে যারা আছে বেনামাজি, তারা হলো কাফের, ডাইরেক্ট বেনামাজি কাফের, এতে কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের 82 নাম্বার হাদিস। তাহলে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের হেফাজত করার দরকার আছে না নাই? আছে। বলেন, আছে না নাই? আপনাকে একটু আগে বাড়াই। আল্লাহ আমাদের, যারা এই মসজিদে আজকে যারা সালাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য যারা ঢুকেছে, যারা শুনলো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা ওয়াজিব, জরুরি মুসলমানদের উপরে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম মনোনীত করেছেন, একটাই ধর্ম। এই ধর্মের বাহিরে যারা থাকবে পৃথিবীতে, এরা দুনিয়াতে সম্মানিত হলেও কাল কিয়ামতের মাঠে এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নাম্বার সূরার 208 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা। হে দুনিয়ার ইমানদার, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তারা তোমরা শুনো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন এবং শত্রু। সূরা বাকারা খুলে দেখেন, 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, এখন এই মসজিদের মুসল্লি, আপনি যদি নিজেকে ঈমানদার মনে করেন, নিজেকে যদি মুসলিম বলে দাবি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপর কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন এবং শত্রু। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ঈমানদার, আপনি যদি নিজেকে মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলেছেন। অর্ধেক প্রবেশ করবেন, সালাত আদায় করবেন আল্লাহ রাসূলের তরিকায়, পরিবারে পর্দা থাকবে না, এটা হবে না। আপনি সিয়াম পালন করবেন, আপনার হারাম পথে উপার্জন করবেন, এটা হবে না। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, সব জায়গাতে পুঙ্খানুপুঙ্খ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই আয়াত দ্বারা আপনি কি বুঝতে চাচ্ছেন? এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কি বুঝতে পেরেছেন? কোনোদিন কি চেষ্টা করেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো বলতে? আমার চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক দিনী ভাই এখানে এসেছেন, আজকে জুমার দিন, সেলুনে গেছেন সকাল 10টায় বা 11টায়, গিয়ে খ্যাস খ্যাস করে আপনার সুন্দর দাড়িটা কেটে
দাড়িটা কেটে অথবা ক্লিন শেভ করে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য ঢুকেছেন। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার অর্থ কি এটা যে আপনি মুসলিম হওয়ার পরেও আপনি ক্লিন শেভ করবেন, দাড়ি কাটছাট করবেন? এটা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করা? আপনি যদি একটা মশারির ভিতরে যদি অর্ধেক বডিটা ভিতরে রাখেন আর অর্ধেক যদি বাহিরে রাখেন, বাহিরে কোটি কোটি মশা আপনাকে মনে হয় আদর করবে, তাই না? আদর তো করবেই। মশার আদর খাননি? মশার আদর তো আমরা সবাই খেয়েছি, তাই না? বলেন বডিটার অস্তিত্ব থাকবে? যেই পর্যন্ত আপনার মশারির ভিতরে সেই পর্যন্ত তো মশায় কামড়ালো না, কিন্তু যেই বডিটা মশারির বাহিরে রয়েছে এই পর্যন্ত আপনার অবস্থা কি হবে? অস্তিত্ব থাকবে? মশায় রাখবে বলেন তো? ঠিক ইসলামের বিধান এরকমই। আপনি আপনার 3.5 হাত বডিটার মধ্যে আপনি যখন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করাবেন আপনার বডিটাকে, তারপরে আপনার পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ঈমানদারগণ, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে বাঁচাও। আগে কাকে বাঁচতে হবে বলেন? আগে কাকে বাঁচতে হবে? আল্লাহ নিজে আগে নিজেকে বাঁচাতে বলেছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আগে তুমি নিজে তোমার 3.5 হাত বডিটাকে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। সমাজ রাষ্ট্র তো বহু দূরের ব্যাপার। আপনি নিজে 3.5 হাত বডিটা, আপনার নিজের 3.5 হাত বডিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পেরেছেন? ইসলামী বিধান একটা অংশ আপনি মেনে চলছেন, আরেকটা অংশ মানছেন না। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত করছেন ইসলামের বিধিবিধান মেনে, কিন্তু আপনার আহাল পরিবার, আপনার কামাই রুজি, আপনার ব্যবসা বাণিজ্য সুদ, ঘুষ, দুর্নীতিতে ভরা। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি সুদের উপরে লেনদেন করছেন। বলেন আপনি কি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার এই কিতাবের একটা অংশ মেনে চলবে আর আরেকটা অংশের সঙ্গে কি কুফরি করবে? আর এই ধরনের যারা করে তাদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি, দুনিয়াতেও আযাব, এবং জাহান্নামে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনে, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বুল আলামিন। বলছিলাম দুই একটা কথা, খুতবার শেষের দিকে চলে এসেছি। সেটা হলো এই আশুরায়ে মুহররম। আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল শনিবার 9 তারিখ, আজকে জুমার দিন 8 তারিখ। আজকে যারা আমার কথা শুনছেন, আশুরায়ে মুহররমের 2টা সিয়াম পালন করতে হয়, নফল সিয়াম। 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ। যদি আগামীকালকে সিয়াম রাখেন, তাহলে আজকে রাতের শেষ রাতে আপনাকে সাহারি খেতে হবে। আগামীকালকে সিয়াম পালন করতে হবে, পরের দিনে সিয়াম পালন করতে হবে। 2টা সিয়াম পালন করবেন। এই মসজিদের সম্মানিত ইমাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই জিয়াউর রহমান ভাই, উনাকে ফোন করে আপনারা প্রয়োজনে জেনে নেবেন যে কখন সিয়াম পালন করতে হবে। আর এই সিয়ামটা অবশ্যই নফল সিয়াম। আর এই সিয়াম পালন করবেন নাজাতে মুসা, এই নিয়তে। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেছিলেন। আর ফেরাউনকে এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। এই কারণেই মুসা আলাইহিস সালাম এই আশুরায়ে মুহররম মাসের 10ম দিনে তিনি সিয়াম পালন করতেন। ওই সিয়াম আজকেও ইহুদি খ্রিস্টানরা পালন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতে মুসার নিয়তে শুকরিয়া স্বরূপ নফল সিয়াম তিনিও পালন করেছেন, এবং তিনি শেষ বছরে বলেছিলেন যে আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে 9 তারিখ এবং 10 তারিখ আমি 2টা সিয়াম পালন করব। 10 তারিখের সিয়াম হবে নাজাতে মুসার সিয়াম, মুসার প্রতি শুকরিয়ার সিয়াম। আর 9 তারিখটা হবে হলো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর পাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে উঠিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। 2 দিন সিয়াম পালন করতে পারেননি।
যার কারণে তিনি যেহেতু স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু তিনি বলেছেন সিয়াম পালন করবেন, যার কারণে আমাদেরকে দুইটাই সিয়াম পালন করা উত্তম, উচিত। যদি নাই পারেন অন্তত একটা রাখেন, মুহররম মাসের 10ম দিনে 10ম তারিখ যেটা, ওই দিনে আপনি সিয়াম পালন করবেন। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরায়ে মুহররমের এই নাজাতে মুসার একটা সিয়াম যদি কোনো মানুষ পালন করে, তাহলে তার অতীতের 1